আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 16 মেবি 16 ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রেডিং সাইকোলজি এবং প্রাইস অ্যাকশন নিয়ে কিছু আলোচনা হবে। গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু আর ক্লাস থাকবে 4টা। সো সবাই একটু মনোযোগী হন, বিকজ লাস্টের দুইটা ক্লাস কিন্তু জাস্ট আমরা কথা বলবো এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কি এগুলো আলোচনা করবো। তো এই দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, 2-3টা ক্লাস আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা একদম প্রথম থেকে আসি। প্রথমে সাপোজ আপনি ধরেন মার্কেট ট্রেড করতে বসবেন একদম প্রথম থেকে। তো আপনি যে কোনো চার্ট একটা ওপেন করবেন। এখন আপনি একটু ফলো করবেন যে কোন অ্যাসেটের পার্সেন্ট কম। হ্যাঁ, কোন অ্যাসেটের পার্সেন্ট কম, যেগুলো দেখবেন 92-93, তো সেইগুলোতে একটু ঝামেলা হলে হতে পারে। ঠিক আছে, একটু কাপসি হলেও হতে পারে, বিকজ আপনাকে ওটিসি মার্কেট ওরা মানে সাজেস্ট করবে সেগুলাই যেগুলো মার্কেট খারাপ থাকবে, যেগুলো আপনাকে ম্যানিপুলেট করে আপনাকে লস করে দিবে। ঠিক আছে, এই যে ওটিসি মার্কেটটা যে দেখতেছেন, এগুলা কিন্তু আপনার ব্রোকার নিজে নিয়ন্ত্রণ করে, ডেভেলপাররা নিয়ন্ত্রণ করে। তো ওদের একটা অফিসই আছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, সো যেই মার্কেট গুলো দেখবেন পার্সেন্ট বেশি সেগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। মোটামুটি 90 এর পর থেকে যেগুলো আছে 90 এর নিচে সেগুলো ট্রেড প্লেস করার ট্রাই করবেন। এটা একটা গোপন টিপস, বললাম যে 90 এর পার্সেন্টের নিচে যেগুলো থাকবে সেগুলো ট্রেড প্লেস করার ট্রাই করবেন। 90 বা 91 এরকম চলে, 92 ও চলে, সমস্যা নাই। কিন্তু যেগুলো 93, 92 বাদ দেন, 91, 90 এরকম বা এ আর কি। তো যাই হোক, আমরা একটা অ্যাসেট ফার্স্ট অফ অল ওপেন করব। ওপেন করার পর আপনারা একটু খেয়াল করবেন মার্কেটটা কি ট্রেন্ড। এখন মার্কেটটা কিন্তু সাইডওয়েজ আকৃতিতে আছে। তো আমাদের যে লেভেল গুলা সেগুলো বের করব। মার্কেট এখান থেকে আপে চলে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে ডাউনে, এখান থেকে ডাউনে। সো আমরা তারপরে কি করব, লেভেল ড্রয়িং করব। এখন আমরা কয়েকটা লেভেল নিব। আমরা আপের লেভেল নিলাম, দেন ডাউনে লেভেল নিলাম। আমরা আরো লেভেল নেই, একটু উপর নেওয়া যায়। আবার ডাউনে লেভেল ড্রয়িং করা যায়। এখন দেখো 10 লাইন ড্রয়িং করা যায় কিনা। 10 লাইন, হ্যাঁ ড্রয়িং করা যায়। অনেকে 10 লাইন ইউজ করেন না আপনারা। ঠিক আছে, 10 লাইন ইউজ করতে হবে। 10 লাইন আমরা এইভাবে ড্রয়িং করতে পারি, এইভাবে ইউজ করতে পারি। বিকজ মার্কেট যদিও ঘুরে টুরে এই লেভেলে আসে, এই যে এই লেভেলে, তখন দেখেন মার্কেট থেকে ডাউনে যাবে। ঠিক আছে, তো এখন দেখেন মার্কেটটা এখানে কি করছে, মার্কেটটা কিন্তু এখান থেকে একটু ডাউনে ফল করছে। ঠিক আছে, ডাউনে, বিকজ এখানে ফল করছে, আমরা কিভাবে বুঝবো? মার্কেট যখন ফল করবে তখন কোনো আপনার আপ ক্যান্ডেল দেখবেন না, মানে আপনার বায়ার প্রেসার তেমন দেখবেন না। এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে, এলন ক্যান্ডেল। এটা যখন দেখবেন একটা ট্রেন্ডি মার্কেটে একটা আপ ক্যান্ডেল বা ডাউন ক্যান্ডেল তৈরি করবে, সেটা হলো এলন ক্যান্ডেল, মানে একা ক্যান্ডেল। ঠিক আছে, তো একটা এলন ক্যান্ডেল তৈরি করার পর মার্কেট কিন্তু কন্টিনিউ ডাউন, এবং উপরে হায়ার থেকে শুরু করে এই নিচে ডাউন পর্যন্ত সবই কিন্তু ডাউনের প্রেসার বেশি। সো ডাউনে ফল করছে। আবার দেখেন এখানেও ডাউনে ফল করছে, হাই থেকে শুরু করে ডাউন পর্যন্ত হিউজ এটা ফল করছে। তো যাই হোক, এখন আমাদের যে এই মাঝখানে কোনো লেভেল নাই, এখানে কোনো লেভেল নাই, এখানে কোনো লেভেল নাই, এখানে কোনো লেভেল নাই। So, এখন আমাদের টার্গেট থাকবে এই সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল অবশ্যই মার্কেট আসবে। এখন কিভাবে আসতে পারে মার্কেটটা, আমি একটু দেখাই কিভাবে আসতে পারে। এখানে মার্কেট দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে মার্কেট হয়তো বা আপে চলে যাবে, আপে যাওয়ার পরে মার্কেট একটু পুল ব্যাক করে দেন ডাউনে নামবে এইভাবে। তারপরে হয়তো বা আপে যাবে বা ডাউনে যাবে। মার্কেটের ধর্ম এইটা। আর যদি বাই চান্স ধরেন এখান থেকে আপে গেল, এখান থেকে, তখন ভেবে নিবেন যে এখানে নতুন একটা লেভেল ক্রিয়েট করছে। সো এই লেভেলটা ক্রিয়েট করা মানে যে আপনাকে পরবর্তী একটা শিওর শট দিবে। যখন এই লেভেলে আসবে তখন এখান থেকে একটা শিওর শট আপে প্রেস করতে পারবেন আপনি, বিকজ এটা একটা নতুন নিউ লেভেল। ঠিক আছে, আর যদি মার্কেট ধরেন এখান থেকে আবার ডাউনে আসছে, দেখেন এখানে কোনো লেভেল নাই, কোনো লেভেল নাই, বাট এখান থেকে ডাউনে আসছে, তো অবশ্যই ভেবে নিবেন যে এটা নতুন একটা লেভেল। আমাদের প্রিভিয়াস বা ফিউচার মার্কেট যখন এখানে যাবে তখন এখান থেকে ডাউনে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো মার্কেট হিসাব অনুযায়ী এখন এত গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করার প্রয়োজন।
ডাউনে এসে বা আপে যে দেন ডাউনে যাবে। এটা হলো ধর্ম মার্কেটের। তো দেখেন মার্কেট কিন্তু অলমোস্ট বলতে বলতে মার্কেট ডাউনে আমাদের যে টার্গেট লেভেল ছিল, সাপোর্ট লেভেল, সেখানে কিন্তু চলে আসছে। হিউজ একটা প্রেশার নেই। আমি বলছিলাম যে এখান থেকে দুটো কাজ হতে পারে, একটা হলো হালকা একটু পুল ব্যাক দিয়ে দেন ডাউনে যাবে, না হলে একবার ডাউনে চলে আসবে, বিকজ মার্কেট এখান থেকে ফল করছে। মার্কেট কিন্তু এখানে উইক দ্বারা রেসপেক্ট করছে। আপনারা যেটা উইক দেখতেছেন সেটা কিন্তু আমি দেখি ক্যান্ডেল, বিকজ আমি যদি এখানে টাইম ফ্রেম কমাই 5 সেকেন্ড করি, দেখবেন এটা ক্যান্ডেল হয়েছে এখানে। এই দেখেন ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ ক্যান্ডেল কিন্তু হয়েছে, অলমোস্ট একটু উইক বাট ক্যান্ডেল হয়েছে। এই পর্যন্ত ক্যান্ডেল হয়েছে, মার্কেট এখন এখানে আছে। এটা 5 সেকেন্ডের ক্যান্ডেল টাইম ফ্রেম। তো এটা হলো আমাদের 10 মিনিট, মানে 1 মিনিট। তো এই হলো, এভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন। তো মার্কেট এখান থেকে ফল করছে, ঠিক আছে, এখন তারপরে কি করতে পারে মার্কেট? এটা হলো মার্কেট বিহেভিয়ার। হ্যাঁ, বিহেভিয়ার কিভাবে বুঝতে পারবেন? তো এখন দেখেন এখানে জাস্ট একটা সাপোর্ট লেভেল, অর্থাৎ এটা নতুন লেভেল। তো এই লেভেলকে রেসপেক্ট করতে পারে। দেখেন এখান থেকে উইক পয়েন্টে যে আমরা আপে ট্রেড প্রেস করতাম, উইন করতাম। যখন মার্কেটটা এখানে আসলো, আপে ট্রেড নিলে কিন্তু আমরা 1 মিনিটের 2 মিনিটের হয়তো বা উইন করতাম। ঠিক আছে, এই আর কি। এটা উইন উইন আসতো। অন্যান্য মার্কেট দেখি। আর একটা জিনিস দেখাই। দেখেন মার্কেটের সাপোজ রেজিস্ট্যান্স লেভেল আমাদের এইটা, হুম, আর সাপোর্ট লেভেল আমাদের এইটা, এইটা আর কি। তো মার্কেট যখন দেখবেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট বা সাইডওয়েজ মার্কেট যেটা হোক না কেন, মার্কেট যখন দেখবেন মার্কেট ব্রেক ডাউন করবে, ব্রেক ডাউন হওয়ার পরে একটা পুল ব্যাক টাইপের ক্যান্ডেল হয়, মানে একটা রিজেকশন টাইপের অ্যালোন ক্যান্ডেল তৈরি করে। অ্যালোন, যেটা আমাদের এই যে এখানে তৈরি করছে, এখানে তৈরি করছে অ্যালোন টাইপের ক্যান্ডেল। যখন দেখবেন এরকম ক্যান্ডেল তৈরি করছে এবং আমাদের এই সাপোর্ট লেভেলটা রেসপেক্ট করতে, সাপোর্ট লেভেলটা ব্রেক করতে পারে নাই, অর্থাৎ এখানে ক্লোজিং দিছে, তখন ভেবে নেবেন মার্কেট ডাউনে যাবে, তার পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে। ঠিক আছে, এখানে অল্প একটু ব্রেক আউট হইছে আলগা, তবে ওটিসি মার্কেট এটা এখন ম্যাটার করে না। হ্যাঁ, ওটিসি মার্কেট একটু 19-20 হয়, এটা আমাদের বুঝে ট্রেড করতে হবে। মানে এক কথায় বলতে গেলে মার্কেট ব্রেক ডাউন করবে, সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন করার পর একটু পুল ব্যাক করবে, একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল পুল ব্যাক করে দেন ডাউনে যাবে। এখানে একটা ক্যান্ডেল পুল ব্যাক করে দেন ডাউনে আসছে। সো আপনার এন্ট্রি হবে এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে হবে। ঠিক আছে, রিয়েল মার্কেট তো নাই, থাকলে ভালো হইতো। এই দেখেন 19,000 প্লাস ডলার প্রফিট করছে, 453 ট্রেড করছে, মোট 206টা ট্রেড প্রফিট করছে, মানে অর্ধেকেরও বেশি সে লস করছে, কিন্তু প্রফিট করছে। প্রফিটের সংখ্যা মানে কম, মোটামুটি 50% ধরি, 50% কিছু কম তার অ্যাকুরেসি, 45% অ্যাকুরেসি তার। মানে 100 ট্রেড করলে তার 45টা হয় এবং 55টা তার ভুল হয়, তারপর কিন্তু সে 9,000 প্লাস প্রফিটে সে 3 নাম্বার আছে এখন। তো এই সব হলো এমটিজি পাওয়ার। আপনার যে আমি যা শিখতেছেন, আপনার লস হবেই, কিন্তু আপনি ট্রাই করবেন আপনার অ্যাকুরেসি 55, 60 বা 70% হলে আপনি ভালো বেস্ট একজন ট্রেডার। আপনি 10টা ট্রেড করেন, তার ভিতরে 7টা হইলে আপনি বেস্ট ট্রেডার। কারণ ভাই ভুল হবে, 7টা প্রফিট হওয়া মানে অনেক কিছু। 3টা ভুল হবে, আপনি 3টা এমপিজি করে বা রিকভারি করতে পারবেন, এরকম অনেক পেয়ে যাবেন। অনেক যে ভুল বেশি করে, আপনার প্রফিট মানে লস বেশি করে কিন্তু প্রফিট কম করে, প্রফিট সংখ্যা কম, তারপর কিন্তু সাথে হিউজ একটা প্রফিট থাকে, বিকজ এমটিজি পাওয়ার আর কি।
ও আরেকটা প্যাটার্ন তৈরি করে ওটিসি মার্কেটে দেখেন, এটা হলো রেড গ্রিন টাইপের। হ্যাঁ, এই যে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, সেখানে কিন্তু 3-4 বার আপনার রেড গ্রিন টাইপের করছে। সো এগুলো ওটিসি মার্কেটে প্রচুর পরিমাণ দেখা যায়। সো যখন আপনি দেখবেন রেড রেড করছে গ্রিন করছে, রেড করছে আবার গ্রিন করছে, তো তখন আবার আপে মেরে দিবেন না, তখন রেডে মারতে হবে ট্রেড। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে মার্কেট এখন এই রেড গ্রিন প্যাটার্নটা সেরে মার্কেটটা অবশ্যই ব্রেকআউট বা ব্রেক ডাউন করবে, তখন সেদিকে ট্রেড প্লেস করবেন। মানে এগুলো একটা রিস্ক টাইপের, বাট ওটিসি তো ওয়ার্ক করে ভালো। আরেকটু দেখাই। ভালো মার্কেট না এরকম দেখানোর মতো। একটা জিনিস শিখাই আপনাদের, একটু খেয়াল রাখেন। সরি, দুপুর একটা রেজিস্ট্যান্ট লেভেল সাপোজ, এখন একটা মার্কেট আপ টেন হোক ডাউন টেন যেটা হোক না কেন, মার্কেটটা আপে চলে গেল, দেন এখান থেকে মার্কেটটা ডাউনে আসলো, মানে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল থেকে ডাউনে আসছে। তো আমরা উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল নিলাম, যেটা লেভেল ক্রিয়েট হইছে, সেখান থেকে যখন আবার আপে যাবে, সেখানে আমরা লেভেল নিলাম। তো এখন আপনার টার্গেট কি? টার্গেট হলো যখন এই লেভেলে যাবে, যখন এই লেভেলে যাবে তখন আপনি ডাউন ট্রেড প্লেস করবেন, তাই না? তখন আপনি ডাউনে ট্রেড প্লেস করবেন, ডাউনে এন্ট্রি নেবেন। বিকজ আমাদের লেভেলে আসছে, মার্কেট সাপোজ ধরেন ডাউন 10, আবার বা কনফার্মেশন হ্যামার টাইপের ক্যান্ডেল ধরেন, কিন্তু ডাউন ট্রেড প্লেস করতে পারেন যদি হ্যাঁ মার্কেটে যদি দেখেন এরকম আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন, সো এরকম হলে আপনি ডাউন ট্রেড প্লেস করতে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি দেখেন মার্কেট আপ ক্যান্ডেল আপ ক্যান্ডেল আপ ক্যান্ডেল আপ ক্যান্ডেল আপ ক্যান্ডেল আপ ক্যান্ডেল, সো রেলি করতেছে মার্কেটটা, তখন কিন্তু ভাই আপনাকে ডাউন ট্রেড প্লেস করা যাবে না। যদিও মার্কেটটা আপনার হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করছে, আবার আপনার পারফেক্ট রেজিস্ট্যান্ট লেভেলে আসছে, তারপর আপনি ডাউন ট্রেড প্লেস করবেন, বিকজ মার্কেটটা এখন হিউজ একটা পাম্প করছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে নাই, সব বায়ার ক্যান্ডেল, সব আপ ক্যান্ডেল তৈরি করছে। যখন দেখবেন এখন রেলি করতেছে, তখন আপনি আপের দিকে ট্রেড প্লেস করতে হবে এখান থেকে, বা আপনি অ্যাভয়েড করেন, ভালোভাবে অ্যাভয়েড করেন। আর যদি মনে হয় মার্কেটটা অবশ্যই ব্রেকআউট হয়ে যাবে, তখন আপনি আপে ট্রেড প্লেস করেন। কিন্তু কোনগুলা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্ট লেভেল মানে, যেগুলো দেখবেন আপনার এরকম আপ আপ হয় ডাউন হয়, আবার আপ হয় ডাউন হয় আপ হয়, তখন এগুলো মানে, তো এগুলো মানে ভালো। যেগুলো এরকম খাড়া চলে যায়, খাড়া নামে, তো সেগুলো রেসপেক্ট করে না, সেগুলা রেসপেক্ট করে না, লেভেল রেসপেক্ট করে না। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা অনেকে বলেন ভাই সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্ট লেভেল কাজ করে না কেন, ঠিক মতো ওয়ার্ক করে না। তো আপনারা মার্কেটের বিহেভ দেখবেন যে এক রিজেকশন থেকে আরেক রিজেকশনের মতো, মানে এক রিজেকশন থেকে আরেক রিজেকশন যখন যায়, মার্কেটটা কেমন প্রেসার নিয়ে ওঠে, প্রেসার নিয়ে ওঠে, সেটা ফলো করতে হবে আমাদের। সো এই আর কি। তো কে বুঝতে পারেন নাই বলেন? কার কি প্রবলেম? ভাইয়া কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আর কি, তো এটাই যে আপনারা জাস্ট লেভেল ড্রয়িং করেন, যেভাবে সিগন্যাল দিচ্ছে সেটাও ফলো রাখেন, আপনারা আস্তে আস্তে এমনি বুঝতে পারবেন। ঠিক আছে, একটা কথা ছিল, হ্যালো। জি রাহেন ভাই। হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড আপনার বিকাশ থেকে ডিপোজিট করছে, তো বিকাশ থেকে উইথড্র দিছে, পরে আজকে প্রায় 3-4 দিন হয়ে যাওয়ার মানে টাকা দেয়নি।
ওটা কি মানে ফেক কার থেকে পাওয়ার টাকা কোনো চান্স ডিপোজিট আছে? করছে? মানে বিকাশ থেকে ডিপোজিট করছে, দেন আবার বিকাশ দিয়ে উইথড্র মারছে, তো আজকে 3-4 দিন হয়ে যাওয়ার টাকা দেয় না, ওটা কি পাওয়ার কোনো চান্স আছে নাকি দিবে না? সাপোর্টে মেসেজ দিয়ে বলেন যে কাহিনীটা হয়েছে, আর আপনারা বিকাশ নগদ অ্যাভয়েড করেন। প্রচুর পরিমাণের রিপোর্ট আসছে, আপনারা বিকাশ টাকা পাচ্ছেন না বা উইথড্র দিলেও পাচ্ছেন না। ভাই ডিপোজিট আমার করে কেমন? বাইন্যান্স থেকে এরকম যেন হয়েছে, মানে বাইন্যান্সে ঢুকাইতেছে না, দেন এরকম মানে বাইর করে দিতেছে, বুঝলাম না কিছু। আচ্ছা দেখেন, দেখেন কি কি প্রবলেম দেখবো না। আপনারা যারা যারা ডিপোজিট করবেন আমার অ্যাডমিট আপনার মেসেজ করেন, আমার আপনার আমি অ্যাডমিট করে ছবি হেল্প দিয়েছিলাম করতে। ভাইয়া, আপনার সাপোর্ট জি আইডি, আপনার আইডিতে আমি ছবি দিয়েছিলাম যে এরকম সমস্যা হয়েছে, আপনারা তবে দেখেন নাই। আমি বলছিলাম যে ওয়েট করার জন্য, আপনারা হচ্ছে 24 ঘন্টার জন্য ওয়ার্নিং খাইছে। আমার তো 3 দিন হয়ে গেছে। 3 দিন হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আবার দিন, ক্লাস শেষে দেখবো নি। আচ্ছা। তো এটাই যে আপনারা প্রত্যেকে কি করবেন, আগে লেভেল ড্রয়িং করবেন, মার্কেট দেখবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। আগে ডিপোজিট যারা করছেন করছেন, জাস্ট আমার যখন আমি সিগন্যাল দিই তখন ওই সিগন্যালগুলো নিয়েন, আর এখন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন। কারণ এখন এবার আপনারা মোটামুটি টুর্নামেন্ট ভার্সিটি কি ভার্সিটি মঙ্গলবারের দিকে শুরু করবেন? টুর্নামেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মঙ্গলবার দিন। তো যাই হোক, ভাইয়া ক্লাসটা আমি লং তো টাইম আমি করাতে পারলাম না, বিকজ আমি আসলে বাইরে আছি, আমি এক জায়গায় বেড়াতে আসছি। তারপর আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ভাবছিলাম যে ক্লাস নিব না, বাট নিতে হবে, বিকজ আসলে গ্যাপ দিলে আপনারা অনেকেই আবার অলস হয়ে যাবেন। ঠিক আছে, তো এটাও ঠিক না, তো এই জন্য কন্টিনিউ ক্লাস করবো না। জি ভাই, থ্যাংক ইউ ভাই ক্লাস দেওয়ার জন্য। আমি আমার জায়গা থেকে সবসময় ঠিক থাকি, এই আর কি। তো ভালো হ্যাঁ থাকবেন ভাইয়া, সবাই। জি আর কালকে ক্লাস কথা নিলাম হবে। কিন্তু, ক্লাস নিলাম, যাই হোক, আমরা আবার কালকে ক্লাস নিব, আমি টাইমটা বলে দিব। ভালো থাকবেন সবাই।